আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ডার্টের সেট সম্পর্কে জানব। প্রথমে কনসেপচুয়াল কিছু বিষয় দেখে নেই, তারপর আমরা সেট ইমপ্লিমেন্ট করে দেখব। মূলত সেট হচ্ছে একটা আনঅর্ডার্ড কালেকশন অফ ইউনিক এলিমেন্ট, অর্থাৎ সেটের ভিতরে আমরা যে এলিমেন্টগুলো রেখে দেই সেগুলো আনঅর্ডার্ড থাকে, এলোমেলোভাবে থাকে, এবং সেট কখনোই ডুপ্লিকেট ভ্যালু স্টোর করে না। লিস্ট এবং সেটের ভিতরে মেইন পার্থক্য হচ্ছে লিস্টের ভিতরে ডুপ্লিকেট ভ্যালু রাখা যায়, বাট সেটে কোনো ডুপ্লিকেট ভ্যালু স্টোর করা যায় না। এবং যেহেতু সেটটা আনঅর্ডার্ড থাকে, সেক্ষেত্রে আমরা এর ইন্ডেক্সিং করতে পারি না। অর্থাৎ লিস্টে আমরা প্রতিটা ভ্যালুকে 0, 1, 2 এভাবে ইন্ডেক্সিং করতে পারি, বাট সেটের কোনো এলিমেন্টকে 0, 1, 2 আকারে ইন্ডেক্সিং করা যায় না। সেটও লিস্টের মতো নাম্বার, স্ট্রিং বিভিন্ন ডাটা টাইপের হতে থাকে, এবং সেটের ভিতরে মিক্সড ডাটা টাইপের ভ্যালু একসাথে রাখা যায়। তো এই বিষয়গুলো আমরা এবার ইমপ্লিমেন্ট করে দেখব। প্রথমে আমরা একটা সেট তৈরি করে নিব এক্সাম্পলের জন্য। প্রথমে লিখতে হবে সেট, এরপর ডাটা টাইপ স্ট্রিং নিলাম, সেটের একটা নাম দিব ফ্রুটস, এবং এর ভিতরে ভ্যালুগুলোকে অ্যাসাইন করব। প্রথমে দিতে পারি অ্যাপেল, ফ্রুটসের নামগুলো স্টোর করব। বানানা, অবশ্যই কোটেশনের ভিতরে লিখতে হবে, ম্যাঙ্গো, এরপরে হতে পারে আমাদের অরেঞ্জ। আমরা 4টা ফ্রুটের নাম নিয়ে নিলাম। এবার যদি আমি এই সেটটাকে প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্ট মেথডের ভিতরে সরাসরি লিখে দিতে হবে সেটের নামটা ফ্রুটস। এবার এটাকে আমরা রান দিলেই আউটপুটটা কনসোলে দেখা যাবে। এই যে কনসোলে আমাদের আউটপুট চলে এসেছে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, অরেঞ্জ। আমরা চাইলে সেটের আরও কিছু প্রপার্টি দেখতে পারি, যে প্রপার্টিগুলো দিয়ে আমরা সেটটাকে বিভিন্নভাবে অ্যাক্সেস করতে পারি। সেটের প্রপার্টির ভেতর ফার্স্ট, লাস্ট, লেন্থ, ইজ এমটি, ইজ নট এমটি, সিঙ্গেল, এরকম বিভিন্ন প্রপার্টি আছে। ফার্স্ট কি করে, আমাদের সেটের ফার্স্ট এলিমেন্টটাকে রিটার্ন করে। লাস্ট দিয়ে আমরা সেটের লাস্ট এলিমেন্ট দেখতে পারি। লেন্থ দিয়ে সেটে কতগুলো এলিমেন্ট আছে সেটা দেখা যায়। ইজ এমটি দিয়ে সেট ফাঁকা আছে কিনা সেটা দেখা যায়। ইজ নট এমটি তার বিপরীত, ফাঁকা না থাকলে ট্রু রিটার্ন করবে। সিঙ্গেল দ্বারা সেটে কোনো সিঙ্গেল এলিমেন্ট, একটা মাত্র এলিমেন্ট আছে কিনা, তাহলে সেটা দেখা যাবে। তো প্রথমে আমরা প্রিন্ট মেথডের ভিতরে লিখতে পারি প্রিন্ট ফ্রুটস ডট ফার্স্ট। তাহলে কি হবে, এই যে আমরা সেটটা তৈরি করেছিলাম ফ্রুটসে, তার প্রথম এলিমেন্ট আমাদের দেখাই দিবে। এটা চলে আসছে অ্যাপেল। আমরা এইভাবে লাস্ট এলিমেন্ট দেখতে পারি ফ্রুটস ডট লাস্ট। তাহলে লাস্টের যে এলিমেন্টটা আছে সেটা আমাদের আউটপুট হিসাবে দিয়ে দিবে। অরেঞ্জ, লাস্ট এলিমেন্ট ছিল অরেঞ্জ, সেটা অরেঞ্জ আউটপুট দেখা দিচ্ছে। এছাড়া আমরা দেখতে পারি যে আমাদের এই যে আমরা সেটটা তৈরি করেছি এর লেন্থ কতটুকু। ফ্রুটস ডট লেন্থ দিলে এর লেন্থ দেখা দিবে যে এটার ভিতরে কতগুলো ভ্যালু রাখা আছে, 4টা ভ্যালু রাখা আছে। এরপর ইজ এমটি, ইজ নট এমটি চেক করতে পারি। আমি যদি এখানে দিই ইজ এমটি, তাহলে দেখাবে আমাদের সেটটা ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা থাকে তাহলে দেখাতো ট্রু, যেহেতু ফাঁকা নাই তাহলে আমরা ফলস পাচ্ছি। এবার আমরা লিখতে পারি ইজ নট এমটি, ফাঁকা না আছে কিনা। আমাদের সেটটা যেহেতু ফাঁকা নাই, তাহলে ইজ নট এমটি দিলে এটা ট্রু দেখাবে, ট্রু। যদি সেট ফাঁকা থাকতো তাহলে এটা আমাদের অবশ্যই ফলস দেখাতো। আমরা চেক করতে পারি সিঙ্গেল কিনা, অর্থাৎ এটা সিঙ্গেল এলিমেন্ট আছে কিনা। যেহেতু আমাদের সেটের ভিতরে 4টা এলিমেন্ট আছে, তাহলে বলা যাচ্ছে না এটা সিঙ্গেল এলিমেন্টের সেট। সো এটা অবভিয়াসলি এটা হচ্ছে ইরর দিবে, আমাদেরকে ইরর দিবে। যদি এটা সিঙ্গেল এলিমেন্ট থাকতো তাহলে অবশ্যই আমাদেরকে ট্রু দিত, আদারওয়াইজ এভাবে ইরর দিবে। তো এই ছিল সেটের এলিমেন্টগুলো। পরবর্তী ভিডিওতে আমরা সেটের আরও কিছু মেথডস দেখব। ধন্যবাদ সবাইকে।